বড়ই পাতা দিয়ে গরম জল করা হবে রে বাবা। বেশি গরমও করে না, বেশি ঠান্ডাও লাগায় না। কিসের জন্য? কই লাশের মধ্যে গরম লাগবে, কই কিসের জন্য? কই লাশের মধ্যে শীত লাগবে। আমার মায়া কইরা কি করে, কানের মধ্যে তুলা দেয়, মুখের মধ্যে, নাকের মধ্যে তুলা দেয়। জিজ্ঞেস করলাম কানে তুলা দেয় কেন আর নাকে তুলা দেয় কেন? উত্তর দেয় কি জানেননি? কয় পানি ঢাললে নাক দিয়া পানি যাইব, কান দিয়া পানি যাইব। কত মায়া, মায়া রে কত মায়া। গোসল করাইতে যাইবে না হাতুরা বাড়ির বাবা। কাউকে যদি গোসল করাইতে যান, মানুষ মারা গেলে সুন্দর করে গোসল দেওয়াইতে যাবেন। আজকে দেখবেন 90% মানুষ মারা গেলে গোসলটা কেমনে করার লাগে জানে না। 90% মানুষ কাফনের কাপড়টা কেমনে পরাইতে হয়, কাটতে হয় সেটাও জানে না। কথা কোন ঠিক কিনা? মানুষ গোসল দেওয়ানোর সময় পানি আগায়া দিবেন, নিজে যায় শরীরটা ঘষাইয়া দিবেন। আমি যখন কোন মুর্দারের কাছে যাই, গোসল খানায় ভিতরে ঢুইকা পেটের মধ্যে চাপ দেই, চাপ দেওয়ার পরে তার পায়খানা বের হয়। তার পায়খানা যখন বের হয়ে যায়, এমন টিস্যু দিয়া আর গামছা দিয়া পায়খানাগুলো নিজের হাত দিয়ে পরিষ্কার করে দেয়। অথচ আমার দেশের পোলাপান পায়খানা দেখলে লজ্জা করে আর শরম লাগে, আর তারা ঘৃণা করে। নারে না, নারে না, হাতুড়ি হাতুড়ি বাড়ির বাবা, তোরা বাড়ির বাবা, সাম্বারের বাবা, ঘৃণা কইরো না। আজকে যে লাশটার পেটের মধ্যে চাপ দিয়া তুমি পায়খানা দেখে ঘৃণা করলা, এমন একটা সময় আসবে তুমিও চার কাপড়ের নিচে ভিতরে ডাইয়া ঢুইকা যাইবা। তোমার পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের করবে, গোসল দেওয়া পায়খানা বের করবে। আপনি যদি মানুষের জানা যায় লাইন ধরে দৌড়তেন, কাগজে লিখা রাখো আমি যখন মারা যাবো, আপনি যখন মারা যাবেন, মানুষ আপনার জানাজা পড়ার জন্য লাইন ধরে ধরে দূরে আসবে, দূরে দূরে আসবে। এই জন্য মানুষের সুন্দর করে কাফন দিয়া পরাইয়া, পুরান কাপড় দেয় না, নতুন কাপড় দিয়া কাফন পরায়। আবার কঠিন ভাবে বুকের মধ্যে বাঁধে না, মায়া কইরা ঢিল কইরা বাঁধে। ও বন্ধু, ওই মসজিদের খাট, এটা কি মসজিদ নাকি? এই মসজিদের ভিতরে খাট আসেনি। এই খাট আমরা বারবার দেখি, একটা বার ভাবলাম না এই খাটের মধ্যে তুইলাই আমাকে বাঁশের জারের বাঁশ কাইটটা নিয়ে গুরুস্থানে চিরদিনের জন্য শোয়ায়া দিয়াইব। এতগুলা মানুষ আমরা বসছি, কেউ জানি না কে কার আগে মারা যাইব, কে কার আগে মারা যাইব। আল্লাহর হাবিব বলেন, কবর যখন মানুষদেরকে নিয়ে রওনা দেয়, খাটের মধ্যে যখন লাশ, ওই মুহূর্তে ফেরেশতারা কই আল্লাহর বান্দা, কে তোর আপন, কে তোর আপন। বান্দা যদি বেঈমান হয়, বান্দা বলবে যারা আমারে কান্দে লইছে তারা আমার আপন। কসবার বাবাজিরা, হাতুরা বাড়ির বাবা, সামবাড়ির বাবা, আমাকে এখন বিষয় দিয়েছে কবরের আযাব আর মৃত্যুর যন্ত্রণা নিয়ে আলোচনা করার জন্য। এখানে আমরা যারা বসে আছি, যারা শ্বাস ফালাইতাছি রে বাজি, এই মানুষগুলার জিন্দেগি একরকম, আবার এই মাটির নিচে যারা এতিম হয়ে পড়ে আছে, এদের জিন্দেগিটা হলো আরেক রকম। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা জিন্দা আর যারা মুর্দা তারা কোনোদিন এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে দুনিয়ার মানুষে ফোন দিলে ফোনের আলাপ শুনে। বাংলাদেশের বেড়াই আমেরিকা মোবাইলের নাম্বার লাগায় দিলে কথা বলতে পারি। বন্ধুরে, কসবার মধ্যে বৈশাখ, ঢাকা শহরে কথা বলতে, কথা শুনতে পারে। কসবার মানুষ ঢাকায় ফোন দিলে কথা শুনতে পারে। ও যুবক,
কসবার মানুষ ঢাকা ফোন দিলে কথা শুনে, লন্ডনে ফোন দিলে কথা শুনে, কিন্তু কসবার মানুষ যে এখন বসে আছে হাতুরাবাড়ি, এরা কবরবাসীর সাথে কথা বলার সুযোগ আসেনি। আরো জোরে কোন আসেনি? এটা আমার কথা না, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, কিন্তু আমার আল্লাহ যাকে ইচ্ছা করে তারে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। এর মধ্যে আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে নবী দাঁড়ায়া গেছে, সাহাবাদেরকে ডাক দিয়া বলে, সাহাবারা রে, দুইটা খেজুরের ডাল নিয়ে আই। আমার নবী দুইটা কবরের ভিতরে দুইটা খেজুরের ডাল লাগাইয়া দিছে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ডালগুলো কেন লাগাইলেন? আমার নবী বলে, সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি রে তোমরা তা শুনো না। আমি নবী প্রথম কবরে তাকাইলাম, তাকাইয়া দেখতেছি কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, দুইটা কবরে কেন আযাব হইতেছে? আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা, প্রথম কবরের মধ্যে আযাব হইতেছে সেই লোকটা পায়খানা প্রস্রাব করে পানি নিত না, পবিত্রতা অর্জন করত না। ইস্তানজিহু আনিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর, কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। শতকরা হাতুরা বাড়িতে 90% পোলাপান প্রস্রাব করে ঢিলাকুলো ফুলয় না। এরা মনে করে নামাজ যেহেতু পড়ি না, ঢিলাকুলো ব্যবহার কইরা কি করবো, অথচ হাসতে হাসতে যে আমলটা ছাইরা দেয়, কবরের ভিতরে আমলটা ছাড়ার কারণে কম্পালসারি আযাব দিবেন কে? এই লোকটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, তাহার কবরের ভিতরে আযাব হইতেছে। সাহাবীরা বলেন, নবী গো, 2 নম্বর কবরে কেন আযাব হইতেছে? আমার নবী, আপনার নবী বলে, উম্মত, 2 নম্বর কবরে আযাব হইতেছে ওই মানুষটা চুগলখড়ি ছিল, একবারই কথা আরেক জায়গা লাগাইতো, আরেকজনের কথা আরেক জায়গা লাগাইতো। এই সমাজের মধ্যে এমন মানুষ নাই। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এ বন্ধুরে, ভাইরে, আমার নবী কয়, উম্মত, ওই কবরের মধ্যে আযাব হইতেছে। কবরের মানুষটা চুগলখড়ি করত, এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো। সাই ডাইরেক্ট কথা রেখে বলা হয় চুগলখোর। এমন আরেক প্রকৃতির মানুষ আছে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বর, মুনাফিক কথা বললে মিথ্যা বলবে। মোবাইল হলো মুনাফিকের ফ্যাক্টরি, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, মুনাফিকের আরেকটা আলামত হলো মুনাফিকটা ইজা তুমিনা খানা, তার কাছে কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করে। 3 নম্বর হলো ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। এই জন্য আমার নবী বলে, উম্মত, ওই কবরের মানুষটা মুনাফিকি করতো। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমার আল্লাহ যারে ইচ্ছা করে কবরের আযাব তার সামনে ভাসায়া দেয়। আমার নবী হলো জমিনের উপরে, লাশ হলো জমিনের নিচে। সুবহানাল্লাহ কয় না রে? আমার নবীকে দেখার ক্ষমতা দিছে কে? শুধুমাত্র তাই নয়, আমার নবী বলে শুধুমাত্র তাই নয়, আমার নবী লাশের আযাব দেখতেছে,
আবার আমার নবী আযাবটা কেন হয় তাও জানে। আমার নবী দেখে, নবী আবার জানে। 3 নম্বর হলো আমার নবী ডালগুলা লাগাইয়া কয় উম্মত, এই ডালগুলো যতদিন জিন্দা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহর জিকির করবে, আর এই উসিলায় আমার আল্লাহ কবরের আযাব হালকা করে দিবে। সুবহানাল্লাহ। আস্তে করে ওয়াজ হবে না, এগুলো ওয়াজ না, এগুলো ওয়াজ না, এগুলো চেতনা। চেতনা এখানে আকীদা ঢুকাই দিছি। আকীদা, নবী হলো জমিনের উপরে, লাশ হলো কবরের নিচে। আল্লাহ বলতেছেন ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। উপরে যে থাকে কবরে তার আওয়াজ শুনাইতে পারে না, কিন্তু আমার নবী উপরে থাইকাও নিচের আওয়াজ শুনে। আপনারা জবান খুলে কোন নবীকে শোনার ক্ষমতা দিছে কে? আওয়াজ জোরে হবে, আরো 3 বার বলো আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। 2 হাত সোজা করেন, 2 হাত সোজা করেন। গিয়াসউদ্দিন তাইরি সাহেব, আমার নবীজিকে ক্ষমতা দিছে কে? আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। আমার আল্লাহ যারে ইচ্ছা করে ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা করে ক্ষমতা কাইরা নেয়। আমার আল্লাহ যারে ইচ্ছা করে রাজত্ব দেয়। আমার আল্লাহ চাইলেই বাদশাকে ভিখারি বানায়া দেয়। নবী হইল মাটির উপরে। এই বাবা বয়স কত? 70-75। বাড়ির পাশে কবর আছে, আপনি সব দেখতেছেন মাটির উপরে দাঁড়াইয়া। ওই যে আসমান দেখতেছেন তারকা, ছোট্ট মাথার টিপের মতো। আবার একটা চাঁদ দেখতেছেন, অথচ পাহের 2 হাত নিচে মাটির নিচে লাশ। এই লাশটা সুখে কিনা দুঃখে আছে আপনি বলতে পারেন না, দেখতেও পারেন না। আমার নবীকে দেখার ক্ষমতা দিছে কে? আমার নবী হলো হাজির ও নাজির। সুবহানাল্লাহ। সব শুননি না আপনারা মিয়া? এবার আমার নবী কেন আযাব হইতেছে সেটাও জানে, আবার কতদিন পর্যন্ত আযাবটা হালকা থাকবে সেটাও জানে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীজি গায়েবের খবর দেনেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা জিন্দা আর যারা মরা সমান হতে পারে না। আমার নবী বলে আমি দুনিয়ায় শরীয়তে থাকা যেমন, শরীয়তের পর্দার আড়াল হলেও তেমন। এই জন্য আমার নবীজি হাতুরা বাড়ির মাহফিল দেখার ক্ষমতা আছে না? না, আকীদা ক্লিয়ার করেন, নাইলে ওয়াজ বুঝবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ কুরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে ঈমানদারগণ, লা তাতাওয়াল্লাউ কওমান, সেই কওমের মানুষের সঙ্গে তোমরা বন্ধুত্ব করবে না। গাদিবাল্লাহু আলাইহিম, যাদের প্রতি আমার আল্লাহ রাগ করেছেন, যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট, এদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না। শুধুমাত্র তাই নয়, কদ ইয়াইসু মিনাল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা তো এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আখিরাত বিশ্বাস করে না, আখিরাতের প্রতি তারা
তারা নিরাশ কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। এমন ভাবে পৃথিবীর মধ্যে এমন কিছু কাফের আছে যারা কবরের জিন্দেগি বিশ্বাস করে না, যারা কবরের জিন্দেগি বিশ্বাস করে না তারা হলো কাফের। আর আমরা কবর জিন্দেগি বিশ্বাস করি। আমানতু বিল্লাহি, আল্লাহর মানি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে মানি, ওয়া কুতুবিহি, এবং কিতাব মানি, নবীদেরকে মানি, রাসূলদেরকে মানি, আখিরাতকে মানি, ওই পরকালকেও। এই জন্য আমরা ইমানদার, এই জন্য মরণের পরের জীবনটাকে বলা হয় আখিরাত। এই জন্য যুবক আমার, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি কিভাবে চলবেন, কার সঙ্গে ঘুরবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে রে, সামনে আইসা বলবে আসসালামু আলাইকুম, সুযোগ পাইলে বরাক বাস দিব। এমন লোক আছে না নাই? এই মাহফিলটা যে করছেন, এই মাহফিলটা যে করছেন, যারা জান প্রাণ দিয়া খাটছেন এরাই মাহফিলে আনন্দের সাথে বসছেন। আর গোপনে গোপনে যারা বিরোধিতা করছেন তাদের কলিজার ভিতরে আগুন আছে না নাই? তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান। এ পৃথিবীর মানুষ, এই দুনিয়ার জমিনে যারা মুনাফিক করবে, আল্লাহ বলে বন্ধুরে আমার, যারা মুনাফিক তাদের জানাজার নামাজের কাছে আপনি যাবেন না, তাদের জানাজার নামাজ পড়াবেন না। ওয়ালা তাকুমু আলা কবরিহি, এই দুনিয়াতে যারা মুনাফিক এদের কবরের পাশেও আপনি যাইয়া দাঁড়াইবেন না। ও যুবক, মুনাফিকরা কারা জানেন? ইন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহরে অস্বীকার করে, তারা নবীরে অস্বীকার করে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করে। কথা বল না ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই মুনাফিক যারা, তাদের শাস্তি আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? ওই জন্য মুসলমান যারা, খাঁটি মুসলমান যারা, তারা সব সময় জবানটারে হেফাজত করে। খাঁটি মুসলমান যারা, তারা হাতকে তারা সাবধানে চালায়। এই জন্যই তো রাসূল বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই পৃথিবীর মধ্যে প্রকৃত মুসলমান যারা জবানের হেফাজত করে। আমরা জবানের হেফাজত করি দেখাই আল্লাহকে আল্লাহ বলে জানি, আমরা জবানের হেফাজত করেছি বলে নবীকে নবী বলে জানি, আমরা জবানের হেফাজত করেছি বলে বলি আল্লাহকে মানি। আর অনেক মানুষ আছে জবানে এখন আরেক কথা, এরপরে আরেক কথা। এরা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে, আখিরাতের মধ্যে লাঞ্ছিত হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা পানি থেকে সৃষ্টি হয়েছি, এক ফোঁটা নাপাক পানি থেকে, বীর্য থেকে আল্লাহ আমরারে বানাইছে। এখান থেকে আমরা রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি। বন্ধুরে, আর কাফেররা কারা জানেননি? তারা কই মানুষ মইরা গেলে গা হাড্ডি গুলো মাটির সঙ্গে মিশা গেলে আবার আল্লাহ জিন্দা করব কেমনে? আর আমরা মুসলমান ইমানদাররা তাদের জবাব দেয়, কাফেররা তোমরা যতই নতুন কথা আর পুরান কথা মিলাইয়া জিলাইয়া যুক্তি দাও, আমাদের যুক্তি হলো যে আল্লাহ জিরো থেকে হিরো বানাইতে পারে, হিরো থেকে সেই আল্লাহ জিরো বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাদের জবাব হলো এটা। কাফেররা কি বলে জানেননি? কাফেররা এগুলো বিশ্বাস করে না। কাফেররা বলে ইন্নাহুম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এই কাফেররা যারা রয়েছে তারা কি কই জানেননি? তারা বলতেছে কি কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর, এই কবরের মধ্যে মানুষ গেলে আখিরাত হবে, কবর হবে, হিসাব হবে, সওয়াল হবে, জবাব হবে। কাফেররা এটা বিশ্বাস করে না। আমরা জবাব দেই কি জানেননি? আমরা বলি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, ও বান্দা, তুমি ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। যে আল্লাহ জীবনহীন থেকে জীবন দিতে পারে, সেই আল্লাহ আবার পুনরায় জীবন নিয়ে জীবন দেওয়ার ক্ষমতা আছে না নাই? পানির ফুটা থেকে
থেকে যেই মালিক গোশত বানাইতে পারে সেই মালিকে হাড্ডি গুড্ডি থেকে আবার মানুষ বানাইতে পারে কি পারে না? আল্লাহ বলে ওয়া কুনতুম আমওয়াতান, তোরা ছিলে মরা, তোরা ছিলে নির্জীব, আমি তোরে সজীব বানাইছি। ফুল থেকে ফল হয়, ফল থেকে ফলের বীজ হয়, ওই বীজ থেকে আবার কাঁঠাল গাছ বানাই কে? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোরআন শরীফ পড়ে বলে আপনার কি কষ্ট লাগে? ثم أماته فأقبره, তারপর তিনি তাকে মৃত্যু দেন, তাকে কবরস্থ করেন। জন্মেতে জন্মিলে মৃত্যুবরণ করতে হবে, জন্মিলে মৃত্যুবরণ করতে হবে। এই সিস্টেমটা দিয়েছেন কে? মৃত্যুর পর কবরস্থ করতে হবে, সিস্টেমটা দিয়েছেন কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটু বললে কি অসুবিধা হবে বাজান? গজল গাইলে আবার নিকন গান গাইতেছে এগুলা। আমার বাজান এখন অনেক ডর করে বাজান, আমার কলিজাটা কাফে, না জানি কেডা আবার কোনটা কাইটটা নিয়ে সাইরা দিয়ে আবার বরাক বাজবে। এমনি তো আমার বাঁশের শেষ নাই, যদিও ঠাস ঠাস কথা হয়, কিন্তু বাঁশ কিন্তু ঠিকই খাইতেছি। ইউটিউবাররা সাইরা দিয়া কুটিপুটি হইতাছে, বরাক বাঁশ আমি খাইতেছি বাজান। ও বাজান, আমি যা বলতেছি হৃদয় থেকে বলতেছি, কথা কোন ঠিক না বেঠি? আমি যে ওয়াজ করতেছি আমি কি দলিলের বাইরে কথা বলতেছি মনে করেন? আমার এগুলো রেকর্ড হচ্ছে, তদন্ত হবে। তাহির হুজুর আজকে হাতের বাড়িতে কি বলেছে? আমি কি কাউকে কামড় দিয়েছি? খোদার কসম, ওসি বলো, ডিসি বলো, এমপি বলো, মন্ত্রী বলো, বক্তা বলো, বিশপ বলো, বিল্ডিং এর মালিক বলো, কোটিপতি বলো, তোমার মতো কোটিপতি, তোমার মতো 20টা বাড়ির মালিক, 1000 কোটির মালিক যেই ঘরের মধ্যে গিয়েছে, রাস্তার একটা ফকির সেই ঘরে গিয়েছে। লা তামশি ফিল আরদি মারাহা, লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তুমি অহংকার করে চলো না। বাবা কোনো সমস্যা না, সমস্যা নাই বলতে কোনো সমস্যা নাই। আমি আমার লাইনে ওয়াজ করতেছি বাবা, চিন্তা করো না বাবা। আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে বিপ্লব ভাই কেমন আছেন? আসেন না। এই আমি খুব ক্লান্ত, আমি অসুস্থ, কিন্তু আমি যে ওয়াজ করতেছি তো উবের ঠেলায় ওয়াজ করতেছি। কিছু লোক আছে উবের না উফুবে দাবা, উবের না উফুবে দাবা, ঠিক আছে? আমাদের এখানে অনেক মুরব্বী পাইছি, অনেক নেতৃবৃন্দ পাইছি, দেখতে অনেক ভালো লাগতেছে। আবার এই দিদা দেখছে আমাদের প্রশাসন মহোদয়গণ আসছেন। আসলে আমি কিন্তু প্রশাসন বান্ধব মানুষ, এটা থানার এসপি থেকে শুরু করে ডিসি মহোদয় থেকে শুরু করে তালিকা যদি করেন দেখবেন একমাত্র আমি প্রশাসনের সাথে মিলেমিশে কাজ করি। বাবারে আমরা কখনো ফেসাফাসাদ চাই না। মারহাবা জোরে কইতে না বাজান, অহনিতানের সমাজে বাজান সবাই বলেন হারি, আওয়াজ নাই, আওয়াজ নাই, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব
এ রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব হে রব নাই ভুবন চিরদিন বাসে বাগানে বা গোরস্থানে বলতে পারি না বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মানে আমার কথা ফেলবে কি অস্ত্র কোন দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না আমি আস্তে আস্তে শেষের দিকে চলে যাইতেছি রে বাবা যুবক আল্লাহ বলে আমি তোর সব দান্দা বন্ধ করে দিব একটা থাবার মাধ্যমে জবানটা খুলে কোন থাবার নাম কি আর জোরে কোন থাবার নাম কি এই মরণ যখন হইয়া যাইব ওই মরণ হইয়া গেলে আমার শেষ গোসল আছে না নাই আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের ডান কানে আজান বাম কানে ইকামত কিন্তু যুবক আজান দেওয়ার পরে কিন্তু আমাদের নামাজ আমরা পড়ি না জন্মের সময় আজান দেয় এক বেড়ায় আবার নামাজ পড়ায় আর এক বেড়ায় তাহলে কি আসলাম কি নিয়ে গেলাম কাফনের কাপড়ে তাকাইলে বোঝা যায় সব কাপড়ে পকেট আছে টাকা রাখবার লাইগা কিন্তু বিদায় বেলার তিনটা কাপড়ের মধ্যে একটা পকেট নাই একেবারে মুঠ কইরা দেখবেন বাচ্চা যখন জন্মগ্রহণ করে সবাই বাচ্চাগুলা মোট পিরে দুনিয়াতে আসে দেখবেন ছোট ছোট বাচ্চাগুলা মোট পিরে থাকে কিন্তু যখন মারা যায় মোটটা আস্তে করে চয়া যায় যেন আসছি একা যাইমু একা সব রাইকা গেছি আল্লাহর দয়া নিয়ে দুনিয়া থেকে আসলাম আল্লাহর দয়া নিয়ে বিদায় হয়ে গেলাম এই জন্য কবরের মধ্যে চলে যাব বড়ই পাতা দিয়ে গরম জল করা হবে রে বাবা বেশি গরমও করে না বেশি ঠান্ডাও লাগাই না কিসের জন্য কই লাশের মধ্যে গরম লাগবে ওই কিসের জন্য ওই লাশের মধ্যে শীত লাগবে আবার মায়া কইরা কি করে কানের মধ্যে তুলা দেয় মুখের মধ্যে নাকের মধ্যে তুলা দেয় জিজ্ঞেস করলাম কানে তুলা দেয় কেন আর নাকে তুলা দেয় কেন উত্তর দেয় কি জানেন নি পানি ঢাললে নাক দিয়া পানি যাইব কান দিয়া পানি যাইব কত মায়া মায়া রে কত মায়া গোসল করাইতে যাইবে না হাতুরা বাড়ির বাবা কাউকে যদি গোসল করাইতে যান মানুষ মারা গেলে সুন্দর করে গোসল দেওয়াইতে যাবেন আজকে দেখবেন শতকরা 90% মানুষ মারা গেলে গোসলটা কেমনে করার লাগে জানে না শতকরা 90% মানুষ কাফনের কাপড়টা কেমনে পরাইতে হয় কাটতে হয় সেটাও জানে না কথা কোন ঠিক কিনা মানুষ গোসল দেওয়ানোর সময় পানি আগায়া দিবেন নিজে যায় শরীরটা ঘষাইয়া দিবেন আমি যখন কোন মুর্দারের কাছে যাই গোসল খানায় ভিতরে দুইটা পেটের মধ্যে চাপ দেই চাপ দেওয়ার পরে তার পায়খানা বের হয় তার পায়খানা যখন বের হয়ে যায় এমন টিস্যু দিয়া আর গামছা দিয়ে পায়খানাগুলো নিজের হাত দিয়ে পরিষ্কার করে দেয় অথচ আমার দেশের পোলাপান পায়খানা দেখলে লজ্জা করে আর শরম লাগে আর তারা ঘৃণা করে নারে না নারে না হাতুরি বাড়ির বাবা হাতুরা বাড়ির বাবা সাম্বারের বাবা ঘৃণা কইরো না আজকে যেই লাশটার পেটের মধ্যে চাপ দিয়া তুমি পায়খানা দেখে ঘৃণা করলা এমন একটা সময় আসবে তুমিও চার কাপড়ের নিচে ভিতরে ডাইয়া ডুইকা যাইবা তোমার পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের করবে গোসল দেওয়াইয়া পায়খানা বের করবে তুমি যদি মানুষের ভালোবাসা পায়খানা পরিষ্কার কইরা দেয় জয়রে ভাই আমি তুমি মারা গেলে আমার লাশের ভিতর থেকে পায়খানা বের করে সুন্দর করে দোয়া দিব দোয়া দিব দোয়া দিব আপনি যদি মানুষের জানা যায় লাইন ধরে দৌড় দেন
কাগজে লিখা রাখো আমি যখন মারা যাবো, আপনি যখন মারা যাবেন, মানুষ আপনার জানাজা পড়ার জন্য লাইন ধরে ধরে দূরে আসবে, দূরে দূরে আসবে। এই জন্য মানুষের সুন্দর করে কাফন দিয়া পরাইয়া, পুরান কাপড় দেয় না, নতুন কাপড় দিয়া কাফন পরায়, আবার কঠিন ভাবে বুকের মধ্যে বাঁধে না, মায়া কইরা ঢিল কইরা বাঁধে। ও বন্ধু, ওই মসজিদের খাট, এটা কি মসজিদ নাকি? এই মসজিদের ভিতরে খাট আসেনি। এই খাট আমরা বারবার দেখি, একটা বার ভাবলাম না এই খাটের মধ্যে তুইলাই আমাকে বাঁশের জারের বাঁশ কাইটটা নিয়ে গুরুস্থানে চিরদিনের জন্য শোয়ায়া দিয়াইব। এতগুলা মানুষ আমরা বসছি, কেউ জানি না কে কার আগে মারা যাইব, কে কার আগে মারা যাইব। হ্যাঁ বন্ধু, এই খাটটা বাড়িতে আসার আগে মসজিদের সঙ্গে সম্পর্ক লাগবে। ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমার আল্লাহ তোমার জীবনের শুরুর মালিক, নিশ্চয়ই আমার আল্লাহ তোমার জীবনের শেষের মালিক। জীবন মৃত্যু একমাত্র আল্লাহর হাতে, কে কোন দিন মারা যাইব জানি না। আমার আল্লাহ বড় আমরারে মায়া কইরা বানাইছে। আল্লাহ জি খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক, আমার আল্লাহর দুনিয়াটা সুন্দর করে সাজাইছে একমাত্র মানুষগুলা জমিনে হাঁটার জন্য। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন করে চাইছি তেমন করে তোরে বানাইছি। এই জন্য কালো দেখা ঘৃণা করিস না, লম্বা দেখা তিরস্কার করিস না, মোটা দেখা মজা মারিস না, কালো দেখা ঘৃণা করিস না, বুবা দেখা ঘৃণা করিস না, গরিব দেখা ঘৃণা করিস না। কারণ আমি আল্লাহ বান্দাটারে বড় মায়া কইরা বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দাটারে নিজের হাত দিয়া বানাইছি। আমার আল্লাহ কয় বান্দারে, এই জায়গাটার ভিতরে বড় খেলা আছে। কয় পায়ের তোলা থেকে গলা পর্যন্ত তোরে বানাইছি ফেরেশতা দিয়া। আমি আল্লাহ হুকুম করছি, তারা স্ট্রাকচার বানাইছে। আর গলা থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা আমি আল্লাহ ফেরেশতারে কইছি বন্ধ কর, এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানামু। কারণ মানুষ হইল আমি আল্লাহর গোপন রহস্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য বান্দা একটাবার তাকায়া দেখেন, এই জায়গাটা যে আল্লাহ বানাইছে, এই জায়গার ভিতরে আমার আল্লাহ কথা বলার সেন্টার বানাইছে। এই জায়গাটা যে আমার আল্লাহ বানাইছে, এই জায়গার ভিতরে দুনিয়া দেখার সেন্টার বানাইছে। এই সেন্টারের নাম হলো চোখ। এই জায়গাটার ভিতরে আল্লাহ কান বানাইছে। এই কান দিয়া সব শোনার জন্য তোমাকে আল্লাহ সেন্টার বানাইয়া দিছে। এই জায়গার মধ্যে নাক লাগাইয়া দিছে। এই নাক দিয়ে সুগ্রাণ আর গমের মধ্যে যদি জবানটা বন্ধ হয়ে যায়, তুমি শ্বাস ফালাইবা কেমনে? এই জন্য তোমার এই উপর দিক দিয়ে দুইটা শ্বাসের লাইন পেরা দিছে। আবার যদি তোমার লাইনটা বন্ধ হয়ে যায়, ঠান্ডা সর্দি লাগিয়া, এখন তুমি গমের ঘরে শ্বাসটা ফালাইবা কেমনে? এই জন্য আল্লাহ এখানে একটা জবান দিয়া দিছে। এই জন্য যুবক, আমার আল্লাহ যে কত মহিয়ান বোঝার জন্য এই জায়গার ভিতরে একটা জিহ্বা দিছে। জিহ্বাটা শুকাইয়া গেলে মানুষের শ্বাস আসে না, জীবন বাইরিয়া যায়। এই জন্য এমন একটা থুতু লাগাইয়া দিছে, তোমার কথা বলতে কোনো অসুবিধা হয় না। বেশি থুতুও দেয় নাই, কমও দেয় নাই। এই জিহ্বার ভিতরে তেঁতুল দিলেন, স্বাদ লাগলো তেঁতুলের মতো। এই জিহ্বার মধ্যে গুড় দিলেন, মিষ্টি লাগলো মিষ্টির মতো। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এত সুন্দর রং বেরঙের মজা জিহ্বার মধ্যে দিছে। আপেল খাইলে আঙ্গুর ফলের স্বাদ চলে যায়, আঙ্গুর ফল খাইলে বেদানার স্বাদ চলে যায়। এই জিহ্বার ভিতরে এত স্বাদ দিছে। এই জিহ্বাটার মধ্যে বাবা ট্যাবলেট দেওয়ার আগে, এই জিহ্বাটার ভিতরে গাঞ্জা দেওয়ার আগে, এই জিহ্বার ভিতরে মদ দেওয়ার আগে, এই জিহ্বার মধ্যে ফেন্সি দেওয়ার আগে, এই জিহ্বার ভিতরে হারাম ঢুকাইবার আগে, এই জিহ্বার ভিতরে সুদের খাওয়ান ঢুকাইবার আগে, এই জিহ্বার মধ্যে ঘুষের খাওয়ান ঢুকানোর আগে একবার চিন্তা কইর, এই জিহ্বাটা দিয়ে আমার আল্লাহর জিকির করব। গিজাউল কালবে জিকরুল্লাহ। আঙ্গুর ফল খাইলে গায়ের মধ্যে শক্তি হয়, বেদানা খাইলে গায়ের মধ্যে শক্তি হয়। এই ভিতরে একটা রুহু আছে, এই কলব আছে, কলব। এইটাকে যদি জিন্দা করতে চাও, আঙ্গুর ফল খাইলে কলব জিন্দা হবে না। গিজাউল কালবে জিকরুল্লাহ। এই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক, কি দিয়া
ওয়াজ বুঝাইতাম, এই জন্যই তো বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনছে সে আমার আল্লাহরে চিনছে। অনেক মানুষ মনে করে চোখের গুড়ার মধ্যে পাতিগুলা কেন দিছে হুদুহুদি, আরে বেটা হুদাহুদি না, রাস্তা দিয়া দেখবে একটা জিংলা লাগতেছে, লাগবার আগে এই পাতিগুলা তোমার সংকেত দিয়া দে, সাথে সাথে চোখটা তুমি গুছাইয়া ফেলো। কথা কন না ঠিক কিনা? তুমি যে চলতেছো ধুলাবালি আসতেছে, মাঝে মাঝে পাতি দেওয়া কঠিন কঠিন ধুলাবালি গুলা এই পাতিগুলা দিয়ে আমার আল্লাহ উড়াইয়া দেয়। এই জন্য বাজান আল্লাহকে অস্বীকার করা যাবে না। আল্লাহ বলে তাই কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তুমি ছিলা মুর্দা, সবাই জবান খুলে কোন জিন্দা বানাইছে কে? আল্লাহর হাবিব বলেন কবরে যখন মানুষদেরকে নিয়ে রওনা দেয়, খাটের মধ্যে যখন লাশ, ওই মুহূর্তে ফেরেশতারা কই আল্লাহর বান্দা কে তোর আপন, কে তোর আপন? বান্দা যদি বেঈমান হয়, বান্দা বলবে যারা আমারে কান্দে লইছে তারা আমার আপন। আর বান্দা যদি ইমানদার হয় কথা বলবে না, কারণ ইমানদাররা কথা কম বলে, ইমানদাররা খাবার কম খায়, ইমানদাররা কম ঘুমায়। এই জন্য ইমানদার কোনো কথা বলবে না, কারণ ইমানদাররা বালা কইরাই জানে আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। কথা কনা ঠিক কিনা? এই আমার নবী বলেন, এ যুবক, আমার নবী বলেন যারা মৃতের লাশ কান্দের মধ্যে নেয়, আমার দেশের মানুষগুলা টাইনা টাইনা হাইটটা যায়, শুধুমাত্র মাইয়েতের সন্তান কাঁদে নেয়, মাইয়েতের আত্মীয় কাঁদে নেয়, এই লাশটা কাঁদে নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন। আমার নবী বলে যারা ওই মাইয়েতের লাশ কাঁদে নিয়ে হাঁটে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কদমের সাথে সাথে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হো, রাসূলুল্লাহ কি উপায় হবে। এই লোকটা মদিনা থেকে আইছে, কয়েকদিন আগে মাত্র মদিনা থেকে আইছে, কত সুন্দর 19 তারিখে আইছে। এমন একটা মানুষ পাশে বসে ওয়াজ করতেছি, বাজান দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি তোমার দেশে যায় কত আশেকান, এও ধম পড়ে আছি বাংলায় তান। তোমার দেশে যায় কত আশেকান, এও ধম পড়ে আছি বাংলায় তান। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ
এই এত মানুষগুলো আজকে ঠাকুরের বাড়িতে আমার সামনে বসছে, আমি আসবো দেখে কত মানুষ আসছে। আমি যদি এখন মারা যাই অর্ধেক মানুষ আমার বাড়িতে যাবে না। হাইরে নিষ্ঠুর পৃথিবী, কেউ কারো আপন নয়। দুনিয়াতে রাজনীতি পথ পাইতে গেলে টাকা লাগে, জনবল লাগে, কিন্তু মদিনার পাগল হইতে গেলে টাকা লাগে না, জনমত লাগে না রে, লাগে শুধুমাত্র মহব্বত। কথা বলেন না ঠিক কিনা? এই দুনিয়ায় যার সঙ্গে তুমি টাকা দিয়া সম্পর্ক করছো, ওই লোকগুলো তোমার কবরে আপন হবে না। বিনা তারে কালেকশন লাগায় যে নবীর সঙ্গে তুমি সম্পর্ক করলাম, কবরে যখন নামাইব, কবরের মধ্যে যখন তোমারে নামাইব, ওই কবর দেওয়ার পরে ইমানদার রে ফেরেশতারা বলবে তোমার কবরে আপন কেডা? ইমানদার বলবে এই দুনিয়ার কেউ আমার আপন না, আমার আপন হলো রহমাতুল লিল আলামিন। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলে বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো তোমার ডানের মাটি বামের মাটি তোমারে চাপা মারবো। এই কবরটা গেলে, এই বেনামাজির কবর, এই মসজিদটাতে ফজরের নামাজে মানুষ পাওয়া যায় না। খবরদার খবরদার, মসজিদ যখন খালি থাকে মসজিদের একটা অভিশাপ আছে, কথা গণ ঠিক কিনা? ওই মসজিদের ভিতরে নামাজের জন্য মুসল্লি পাওয়া যায় না। যুবকের দল অনুরোধ কইরা বলে দিয়া যায়, ইন দি মিন টাইমে আমার নবী আপনার বিদায় বেলা বলে দিয়ে যাই, ওয়াজ প্রায় শেষের দিকে, আমি আস্তে আস্তে নিয়ে যাইতেছি, শুধুমাত্র ওয়াজটা বাড়িতে নিয়ে যাইবেন। এখন একটা প্রশ্ন করবো, আপনারা বলেন বেনামাজির জন্য শাস্তি কি দুইটা না তিনটা? এই তিনটা শাস্তির এক নম্বর শাস্তি হলো ওই কবরের দুই পাশের মাটি তোমার চাপা মারবে, এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুইকা যাইব, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুইকা যাইব। এমন জোরে তুমি চিৎকার মারবা, মাসরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, তাহতা থেকে ফাওকা, এবার উপর নিচ, ডানে বামে, সামনে পিছনে, এমন ভাবে একটা আওয়াজ হইব, তোমার কান্নার আওয়াজ মানুষ সারা সবাই শুনবো, পশু পাখিরা শুনবো, সবাই শুনবে, কিন্তু মানুষ আওয়াজ শুনবে না। মানুষ বলবে আল্লাহ নামাজ না পড়লে যদি কবরে এমন আযাব হইব, জিন্দেগিতে নামাজ ছাড়তাম না। আল্লাহরে বলবে আল্লাহ আমারে সময় দাও, আমার আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমি যেন নামাজটা পড়তে পারি। আল্লাহ বলে না না, সুম্মা ইউমিতুকুম, আমি তোরে যে মরণ দিছি, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ মরণের পরে যে জীবনটা দিমু, এই জীবনের পরে আবার মরণ নাই, দুনিয়াতে যাওয়ার সুযোগ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারা তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহর দিকে যাওয়ার পরে তোমার হিসাব ফাইনাল হয়ে যাবে। তাই তো আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে, যাইয়া দেখতেছে নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা ডাক দিয়ে নবী গো, এই গুরুস্থানের মধ্যে আসার পর আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? আমার নবী আপনার নবী বলে আমি গুরুস্থানে আইসা দেখলাম সবাই জান্নাতের গালিচার মধ্যে ঘুমাইতেছে। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কো আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? খোদার কসম, মুসলমানের ফাওয়াল্লাহ মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই, সবকিছু নবীকে দেখার ক্ষমতা দিয়েছে কে? কিছুক্ষণ পর নবী সামনে গেল, এটা শেষ ওয়াকিয়া, ফিনিশিং। আমার নবী কিছুক্ষণ সামনে গেল, যাওয়ার পরে নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্দে।
সাহাবীরা নবীরে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ চোখের পানি মোবারক ছেড়ে কান্দেন কেন? একটু আগে আপনি হাসলেন সবার কবরে লাশের নিচে জান্নাতের গালিচা বিছানো, এখন আবার এখানে কান্দেন কেন? আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, আজকে বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাই একটা এলান করবা, এই গুরুস্থানের মধ্যে কার কার আপনজন শুয়াইছে, যার যার আপনজন শুয়াইছে সবারে বলবা তার তার কবরের সামনে যায় দাঁড়াইবার জন্য। ইন টাইমে সবাই যার যার কবরের পারে দাঁড়াইছে, কিন্তু আমার নবী যেই কবরটা দেখা চোখের পানি মোবারক ছেড়ে কাঁদছে, আমার নবী সেই কবরের পারের দিকে তাকায় রইলেন। আর আমার নবী দিকে তাকায় দেখতেছেন ওই কবরটার ভিতরে অন্য কেউ আগমন করে নাই, একটা বুড়া মহিলা ওই কবরের পাশে যাইয়া দাঁড়ায়া রইছে। আমার নবী আপনার নবী বলে মা, ও মা, মাগো আপনি কবরের পারে যে দাঁড়াইলেন, আমি জানতাম চাই আপনার এই লোকটা কেডা। ওই এই লোকটা অন্য কেউ নয়, এই লোকটা হইল আমার আদরের সন্তান, আমার আদরের সন্তান, আমার আদরের সন্তান। এবার নবী ডাক দিয়া কয় মা, ও মা আপনি যে কবরের পারে দাঁড়াইছো, আমি জানতাম চাই এই লোকটা কে? কই এই লোকটা হইল আমার সন্তানের কবর। আমার নবী বলে মা আপনার সন্তানটা কবরে কেমন আছে জানেননি? ওই আল্লাহ এবং তার হাবিবি ভালো জানে। ইন দি মিন টাইমে নবী ডাক দিয়া বলে মা আমি গুরুস্থানের মধ্যে যখন ঢুকছি, ঢুইকা দেখলাম সব কবরস্থানের কবরবাসীর নিচে জান্নাতের গালিচা বিছানো, কিন্তু আপনার সন্তানটা জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে। মা কবরের পরে দাঁড়াইয়া যেই মাত্র শুনছে জাহান্নামের আগুন দিয়া জ্বলতেছে, মা দুইটা ঠোঁট ভালো করে বাইরে কইরা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে বলে মা আপনার সন্তানের কবরে আযাব হইতেছে, আপনি কষ্টে কান্না করার কথা, আপনি কেন হাসতেছেন? এবার মা ডাক দিয়ে কয় আমি হাসতাম নাকি কাঁদতাম নি, আমি হাসতেছি, আমি ওর খুশি হইছি। এবার নবীজি ডাক দিয়ে কয় আপনি কেন খুশি হইছেন? কই এই সন্তানটা 10 মাস 10 দিন আমি পেটের মধ্যে কত কষ্ট করে লালন পালন করেছি, তারা আমি তিনে তিনে বড় করেছি। বন্ধুরে ও হাতরা বাড়ির বন্ধু, যারা এই মাহফিলের মধ্যে এসেছেন, এই ওয়াজটা কসবার জমিন আমি জীবনেও করি নাই, আজকে তুললাম কয়া দিয়া যায়। আমার নবী বলে মা সব কবর মানুষ জান্নাতের গালিচাই, আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে। এই কথা বলার পরে আপনি কেন হাসতেছেন? আমার নবীর কাছে মহিলাটা ডাক দিয়া কয় গো নবী কেন আমি হাসতেছি জানেন? এই সন্তানকে কোলে পিঠে করে আমি মানুষ বানাইছি, আমি যখন সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, এই সন্তানটা আমারে বয়স হওয়ার পর থেকে জ্বালাইতে জ্বালাইতে আমারে কষ্ট দিতে দিতে আংরা বানায়া ফেলাইছি। এই জন্য আমি একদিন 2 দিন 3 দিন আমি আর সহ্য করতে পারি নাই। মা বদদুয়া দিল ফিরাইয়া দেয় না। তাহিরি যদি আজকে 2 মিনিটের জন্য তাহিরে ভালোবাসা থাকেন, আজকে ওয়াদা কইরা যান জিন্দেগিতে মারে কোনোদিন কষ্ট দিব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া কই ও আমার আম্মা জান, আপনি আযাবের কথা শুননা কেন আপনি হাসতেছেন? তখন মা তার কথা বললেন, বলার সাথে সাথে আমার আল্লাহর কাছে নবীরে ডাক দিয়ে বলেন ও আল্লাহ তুমি যেমনে আযাবটা দিতেছো মাটারে দেখাইয়া দাও। তখন আমার আল্লাহ মারে কবরে আযাব দেখাইয়া দিছে। আযাব দেখতেছে আর দেখতেছেন সন্তানটার পিঠের চামড়া সব উঠাইয়া ফেলাইছে। এই জন্য ওই সন্তান যখন দেখছে সন্তানটা আযাবে আছে, তখন সরাসরি আযাব দেখা মা হাজার কষ্ট বুইলা যায় আমার আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমি বদদুয়া দেওয়ার কারণে আমার সন্তান কবরে এমন ভাবে জ্বলতেছে, আল্লাহ আমার সন্তানটার মাফ কইরা দিলাম। মা মাফ করতে দেরি, আমার আল্লাহ সন্তানের কবরটারে জান্নাত বানাইতে দেরি করে না।
তাইলে মা বাবারে কষ্ট দিলে কবরে আযাব আছে না নাই? আর যেখানে আছে না নাই?